বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আমি কিন্তু চলে আসি প্রতিদিনের মতো কাজ আর আপনাদেরকে ডেইলি নতুন ভিডিও দেওয়ার জন্য আমার দোকানে। তো আমি আসার পর কিন্তু বাবা চলে যায় খাওয়ার জন্য। তো আজকে কিন্তু একটু উল্টা হয়েছে। আমি আসছি, খাওয়া দাওয়া করে আসি, তারপর আসে কিন্তু বাজারে গেছি। মানে আমাদের এখানটা একটা ছোটো বাজার, এর থেকে আরেকটা বড় বাজার আছে, এখানে সব আইটেম পাওয়া যায়। তো সেখান থেকে যাই মুড়ি নিয়ে আসি। রমজানে তো বন্ধুরা কয়েকটা আইটেমই বেশি চলে, আপনার তেল, গড়া বুট, তারপর চিনি আর মুড়ি। এগুলার থেকে সব থেকে বেশি সর্বোচ্চ মুড়িটাই বেশি চলে। তো মুড়িটা কিন্তু শেষ হয়ে গেছিলো। এই যে পিছনে এই যে বস্তাটা যেটা দেখতেছেন সাদা কালারের, এই বস্তাতে কিন্তু মুড়ি থাকে। তো সেই মুড়িটা কিন্তু শেষ হয়ে গেছে। আর শেষ কিন্তু কালকে হয়ে গেছে। সকালবেলা কিন্তু আমি আনতে যাই নাই, বাবা আসছে আজকে 11টায়, আমি আসে তারপর বাসায় গেছি। বাসায় যায় মানে একটু খারাপ লাগতেছিল, শরীর খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল। তো সেই জন্য আমি রেস্ট নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে 2টার দিক দোকানে চলে আসছি। আসে তখন বাবা বললো মুড়ি তো শেষ, মুড়ি আনতে হবে। তো আমি আসলাম, আসে তারপর বাবা টাকা দিল। অল্প করেই মুড়ি নিয়ে আসি, ওই যে মুড়ির বস্তাটা, ওই যে ওইটা, ওখানে ওইটাতে মুড়ি নিয়ে আসছি। 10 কেজির মতো করে খালি নিয়ে আসছি। 10 কেজি মুড়ি দেওয়া হয় না, কারণ এখানে অনেকগুলা কাস্টমার আসে, অনেক দিতে হয়, কিন্তু টাকা নাই, এই জন্য অল্প করেই আনতেছি, না আনলে হয় না। তো সেই জন্য ওইটা আনতে গেছি, তারপর ওইটা আনে মুড়িটা নিয়ে চলে আসি। আসার পর তারপর বাবা বাসায় চলে গেছে খাবার জন্য। তো এখন বাজে আপনার 4টা বাজে গেছে প্রায়। আমি আসি 2টা 20 30 এরকম, ওখান থেকে খরচ করতে করতে 3টা 10 বাজে গেছে। আরও আইটেম নিয়েছিলাম। এই যে এখানে ব্যাগ, এটা হচ্ছে পলিথিন ব্যাগ, একটু কাছ থেকে দেখাই যে এইটা হচ্ছে আপনার পলিথিন ব্যাগ। তো এই ব্যাগটাও আনছি, আরও অনেকগুলো আইটেম আছে সেগুলো আনছি, সেই কারণে কিন্তু দেরি হয়ে গেছে। আর এখন বাজে আপনার বললাম যে 4টা বাজে গেছে প্রায়। আর এতটুকু সময় কাস্টমার ছিল টুকটাক, তো সেই কাস্টমারগুলোকেই বিদায় করছি। আপনাদেরকে মুড়ির বস্তাটা খুলে দেখাই মুড়িটা কেমন আজকে, মানে ভালো আসছে কি না খারাপ। আমাদের পেছে কিন্তু বন্ধুরা 16 ধানের মুড়িটা বেশি চলে। আপনাদেরকে কোনটা চলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এদিক কিন্তু 16 ধানের মুড়িটাই বেশি চায়, কারণ এটা লম্বা দানা হয় আর দেখতেও সুন্দর দেখায়, খাইতেও মশমশা হয়। আমি দেখাই বস্তাটা খুলে আপনাদের। এই হচ্ছে বস্তাটা মুড়ির, আমি এটা খুলে দেখাই আপনাদের। আগে বানটা খুলি। এই যে বন্ধুরা মুড়িটা, 16 ধানের মুড়িটা, এই যে লম্বা লম্বা দানা, এটা কিন্তু খাইতেও অনেক ভালো করে। তো এইটাই নিছি, এটা দেখাইলাম আপনাদের, এই মুড়িটা বেশি চলে। আর এখন আমি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই, কারণ এখন তো রমজানের সময়, সবাই রোজা থাকে আর তারা ইফতার করে 5:30টার পর করে 6টা করে। তো এই জন্য কিন্তু বাজারে মানে দোকানগুলা তাড়াতাড়ি লাগাই ফেলায়, বড়া ভাজে, আপনার বুট বুন্দিয়া বিক্রি করে, আরো অনেক কিছু আইটেম বিক্রি করে, চপ টপ, নিমকি, আরো বেশ কয়েকটা আইটেম নিয়ে তারা দোকানদারি করে। তার সাথে সাথে আরেকটা দোকান লাগায় হচ্ছে আপনার কুশারের রসের, কুশারের রস। কারণ সারাদিন তারা থাকে না খায়, তো ক্লান্তির ভাব থাকে একটা, সেটা দূর করার জন্য কুশারের রসটাও দোকানটাও লাগায়, তারে বিক্রিও হয় ওদের। তো আমি দেখাই সেটা আপনাদেরকে বাইরে বাজারের ভিউ। এই যে এই পাশে আপনার এই ইয়ার দোকান দিছে, আপনার এই যেটা বললাম আর কি, কুশারের রসের দোকান এইটা। ওই যে আপনার রাস্তার ওই পাশে যে বালতি নিয়ে যাচ্ছে যে কাকুটা, উনি ওই দোকানের মালিক। আর এখানে দেখেন এই কাকুটা কিন্তু বড়ার দোকান লাগাই দিছে। এই যে দোকান লাগাইছে এখনই, এখন সব সাজানো শেষ করে তারপর বড়া ভাজা চালু করবে। আর এই যে এখানে দেখেন পদ্ম দোকানে বসে আছে, কাস্টমার নেই, কারণ এই সময় তো কাস্টমার থাকে না, যা হয় আপনার ইফতারের পর। তো সেই জন্য এখানে বসে মোবাইল চালাচ্ছে, অবসর সময় কাটাচ্ছে। আর এই দেখেন বাজারের ভিউ, আশপাশের দোকানগুলো কিন্তু আস্তে আস্তে খুলছে, আর আমার সামনে দোকানটার কিন্তু বন্ধ। এই হচ্ছে আপডেট। তোরা ইফতারের সময় কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে, তো সেই জন্যই ভাবতেছি যে মুড়িগুলা বাঁধে ফেলাই, কারণ আমার কিন্তু মুড়ি বাঁধা নাই। হাফ কেজি, 1 পোয়া, 1 কেজি কোনোটাই বাঁধা নাই। তো ভাবতেছি যে বাঁধেই ফেলাই, কারণ এখন তো কাস্টমারও নাই। আর এখন তাহলে কাজটা করে রাখলে পরবর্তীতে আমার কাজটা আগে যাবে, তখন যদি কাস্টমারের ভিড় চলে আসে তো
আমি সামলাতে পারবো না। তো সেই জন্য ভাবতেছি বান্ধে ফেলাই। তো চলেন মুড়িগুলো বান্ধে ফেলি। পরিষ্কার হবে বা হ্যাঁ চিনি কত আর ওই সময় পাখিটা তো ওই দোকানটা আপনার কি নামাজ পড়তে গেছে আলাদা এটা সবজি ওই যে ছেলেটা পুরা এ পদ্ম কই গেছিলি? পালং শাক নিব পালং শাক দে, পালং শাক। যাচ্ছি আমি যে নাই মানে নামাজ পড়তে গেছি ওই ফলের দোকানটা এই যে হাফ কেজি মুড়ি হাফ কেজি মুড়ি কত 40। 40 টাকা তো চিনি আর হচ্ছে আপনার মুড়ি এই দুটাও কিন্তু বিক্রি করলাম। চিনি নিল, মুড়ি নিল আর সেমাই, তিনটে জিনিস নিছে। তিনটে জিনিস নিছে। তো ওনার বিল কিন্তু আসছে আপনার 185 টাকা বিল। তো এখন কিন্তু মুড়িটা বান্ধি।